الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه উপস্থিত মুসলিম সমাজ, যাবতীয় প্রশংসা আছে মহান আল্লাহ তাআলার জন্য, যার অশেষ রহমতে আমরা ইসলাম গ্রহণ করতে পেরেছি, তাই সকল বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের নবী ধর্মের গুরু আতাই নামদা তাজদার মাদিনী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিয়াম করার ফজিলত। প্রথমে আমরা জেনে নেই যে সিয়ামের অর্থ কি। সিয়ামের অর্থ হচ্ছে বিরত থাকা, সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত খারাপ কাজ, সমস্ত খারাপ কথাবার্তা থেকে বিরত থাকা। সিয়াম করার ফজিলত সম্পর্কে কোরআন ও হাদিসে অসংখ্য বর্ণনা পাওয়া যায়। এটি ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি মূল স্তম্ভ। সিয়াম শুধু আল্লাহকে সন্তুষ্টি করার মাধ্যম নয়, সিয়াম শুধু আল্লাহকে খুশি করার মাধ্যম নয়, এটি ধৈর্য ও তাকওয়া অর্জনের একটি বড় মাধ্যম এবং জান্নাতে যাওয়ার একটি বড় মাধ্যম। এই সিয়াম শুধু আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন তাই নয়, আমাদের আগে আমাদের পূর্ববর্তী লোকদের উপর এই সিয়ামকে ফরজ করা হয়েছিল। কেননা আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে সূরা বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য সিয়ামকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী লোকেদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছিল। কেন ফরজ করা হয়েছিল? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা পরহেজগার হতে পারো, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, যাতে তোমরা আল্লাহকে ভয় করতে পারো। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল যে আল্লাহ তাআলা আমাদের আগে আমাদের পূর্ববর্তী লোকেদের ওপর এবং নবী ও রাসূলগণের ওপর এই সিয়ামকে ফরজ করা হয়েছিল এবং এখন আল্লাহ তাআলা আমাদের ওপর এই সিয়ামকে ফরজ করেছেন। কেন ফরজ করেছেন? যাতে আমরা মুত্তাকি হতে পারি, যাতে আমরা পরহেজগার হতে পারি, যাতে আমরা আল্লাহ ভীরু হতে পারি। কিন্তু আমাদের মধ্যে এই অনেকেই ভাবা যায়, একটু ভাবুন এবং চিন্তা করুন যে এই রমজান মাসে সিয়ামটাকে ভালোভাবে পালন করা ভালো না ধারাবাহিক 2 মাস রোজা করা ভালো? একটু ভাবুন যে কোনটা ভালো আর কোনটা খারাপ। তারপর আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি করবেন না করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর যে ব্যক্তি রোজাই করে না, কোনো রোজা করে না, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের মাঠে দেখে নেবে। অতএব সম্মানিত উপস্থিতি, আল্লাহকে ভয় করুন এবং ঈমানের সাথে এই রমজান মাসে সিয়ামটাকে ভালোভাবে পালন করার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি সুন্দর হাদিস বর্ণনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। মান সামা রমাদানা ঈমানান, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে সিয়ামকে পালন করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি আগে যা পাপ করেছেন, গুনাহ করেছেন, সব ভুলে গিয়ে এখন আল্লাহর দিকে ফিরে আসুন, এখন রাসূলের অনুগত হন, তবে আল্লাহ তাআলা আপনাকে পরকালে জান্নাতবাসী করবেন, তবে আল্লাহ তাআলা আপনাকে পরকালে কামিয়াব বানাবেন। আরেকটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, এই রমজান মাসের রোজা করার যে কত ফজিলত আপনাকে কি দিয়ে বোঝায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফান। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য একটি রোজা রাখবে, বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফান, আল্লাহ তাআলা তার নিকট হইতে জাহান্নামকে 100 বছরের পথ দূরে করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত উপস্থিতি, যদি আপনি পরকালে কামিয়াব হতে চান তাহলে
এই রমজান মাসে সিয়ামটাকে ভালোভাবে পালন করার চেষ্টা করুন। এবং এই রমজান মাস ছাড়াও বাকি 11 মাসের মধ্যে মাসে মাসে 1-2টি রোজা রাখার চেষ্টা করুন। তবে আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হবেন এবং এই খুশি হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত করবেন, জান্নাতবাসী করবেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম হচ্ছে জাহান্নাম